তো এই হচ্ছে আমাদের, ইনি হচ্ছে আমাদের নতুন সদস্য, নতুন ট্যাব। তো এই নতুন ট্যাবে কিন্তু আবার ভিডিওই চলছে। এই যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। রিশু বলছে সারা জীবনেই সোসাইটির মধ্যেই ঘুরতে থাকবো রাস্তা। গুড মর্নিং এভরিওয়ান। সকাল যাচ্ছি বাজার আনতে। খুব বেশি একটা বাজার করবো না, আমরা সোমবার চলে যাব। তো এই পেঁয়াজ টেয়াজ টুকটাকে এই 2-3 দিন যা লাগবে সেটারই বাজার করবো। তো সেটাই যাচ্ছি। মিস্টার মল্লিক নিচে গাড়ি বের করে আছে, ও অফিস যাবে আর আমাকে বাজারে নামিয়ে দেবে। বাইরে গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। এসে গেছি বাজারে। ওই যে আমার বাজার, একটাই জায়গা আমার বাজারের, এই যে। তো বাজার থেকে এসে গেছি, ব্রেকফাস্ট করব এখন। বেগুন ভাজবো, সকালে ঢ্যাঁড়সের তরকারি আর ডিমের অমলেট আর হচ্ছে আপেল দিয়ে মিস্টার মল্লিক খেয়ে গেছে, আর আমরাও এটাই করব। আর বেগুন ভেজে নেবো খালি। আর একটা নতুন জিনিস আমাদের বাড়িতে অ্যাড হলো, মানে নতুন সদস্য বলতে পারবো আমাদের। তো এই হচ্ছে আমাদের, ইনি হচ্ছে আমাদের নতুন সদস্য, নতুন ট্যাব। তো এই নতুন ট্যাবে কিন্তু আবার ভিডিওই চলছে। এই যে আমার একটা ভিডিও চলছে, যেটা আজকে ব্রেকফাস্টে হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি, বেগুন ভাজা, লঙ্কা, রুটি আর পেঁয়াজ। আজকে রান্না বলতে একদমই সিম্পল, একদম ফাঁকি দেওয়া রান্না। আসলে কি বিশেষ কোনো তরি তরকারি আনছি না, মাছও আনিনি, কেন কি আমরা চলে যাব সোমবার। তো যার কারণে একদমই কিছু আনছি না। কালকে শনিবার, কালকে তো ভেজ। তো এখানে আজ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া করব। আর মুচমুচে করে আলু ভেজেছি, এই যে আলু ভেজেছি আর ডাল আছে। এই দিয়ে হয়ে যাবে আমাদের দুপুরের। অমলেট করে নেব এই দিয়ে, মা ছেলের আমার হয়ে যাবে। আর রাত্রে মিস্টার মল্লিককে বড়া, ডাল, আলু ভাজা এইসব দিলে, ডিমের অমলেট এইসব দিলে ওর খাওয়া হয়ে যায়। আর রাত্রে ভাবছি রিশু আর আমি বাইরে থেকে কিছু আনিয়ে নেব। তো এই আজকের প্ল্যান। তো এই যে বড়া, ছেলের আর আমার বড়া হয়ে যাবে আজকে। আর এখানে ডিমের অমলেটের ডিমটা, এর বড়াগুলো হয়ে গেলেই ডিমটা ভেজে নেব। তো আজকের খাবারটা আমি আর একদম শিমশাম। এখানে আছে উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ আর একটা ঢ্যাঁড়স ছিল, ওটা সিদ্ধ খেয়ে নিচ্ছি। এখানে আলু ভাজা, ডিমের অমলেট, আর এখানে হচ্ছে নিচে বেগুন ভাজা আছে, আর উপরে হচ্ছে বড়া। এখানে আমরা খাচ্ছি মা ছেলে। আর এখানে সামনে ট্যাবে চলছে ট্রাভেলিং ব্লগ। একটা ট্রাভেলিং ব্লগ দেখতে খুব ভালো লাগে আমার, তো ট্যাবে চলছে ওটা। তো লাঞ্চ করার পর এরকম এই বাদামের যে চিক্কিগুলো হয়, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আজকে বড় একটা কিনে এনেছি। তো এখন বেজে গেছে 6:10-15 মতো। রিশু আর আমি বেরিয়েছি আজকে এই পার্কটাতে যাব, যে ছোট পার্কটাতে যাব আর ফুচকা খাবো। তো ফার্স্ট টাইম রিশু এই সোসাইটিতে আসলো। আমরা যেখানে ওই মর্নিং ওয়াক করতে যাই বা ইভিনিং ওয়াক করতে আসি, সেই জায়গাটা এসেছি। এই যে সোসাইটিটা, জায়গাটা অনেকটা সুন্দর বেশ। এখানে নিরিবিলি কোনো গাড়ি ঠাড়ি ঢোকে না, মানে বড় গাড়ি ঠাড়ি ঢোকে না। ওই দেখ সব বাচ্চারা কি সুন্দর ইয়ে করছে। কত সুন্দর একটা পার্ক, অনেকটা বড়। রিশুকে বললাম এখানটা একটু খেল, কত কি আছে খেলার জন্য। উনি খেলবেন না। এখানে এত কলোনি, এখানে কোয়ার্টার ওখানে কোয়ার্টার, রাস্তা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, আবার বেরোচ্ছি। অনেক বড় সোসাইটি তো, অনেক বড় কলোনি, মাথার উপর পুরো অন্ধকার লাগছে। এখানে হ্যাঁ, ছাদে উঠলে এই সোসাইটিটা দেখা যায়। আমাদের ফ্ল্যাটের ছাদে উঠলে এই সোসাইটিটা পুরো দেখা যায়। কিন্তু এটা কোথা দিয়ে যেন বেরিয়েছিলাম, বেরিয়ে একটা ফুচকার দোকান আছে। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। রিশু বলছে সারা জীবনেই সোসাইটির মধ্যেই ঘুরতে থাকবো
রাস্তা আর পাওয়া যাবে না। আরে এটা এত গলি গলি না, 3-4 দিন এসছি আমি, কিন্তু আমার গুলিয়ে যাচ্ছে। মনে হয় পার্কটার সামনে দিয়ে যেতে হবে। হ্যাঁ ওটাই রাস্তা, পার্কটার সামনে দিয়ে সোজা। এবার মনে পড়েছে, এটা ওই 14-এর 14-এর টাইমে। এবার ঠিক রাস্তায় যাচ্ছি। এই যে পার্কটা, এই সামনেটা দিয়ে সোজা। এই যে আমরা বেরানোর পথ পেয়ে গেছি। এখানে পিছনে মন্দির, আর এই সামনে বেরানোর রাস্তাটা। ওই যে ফুচকার দোকানটা, ওই যে দেখ কত ভিড় হয়। চল এ পাশ থেকে যাই। আয় আয় আয়, এই যে ফুচকার দোকানটা। এখানে শাল পাতায় দেয় দই ফুচকা ফুচকা সব কিছু। হয়ে গেছে আমাদের ফুচকা খাওয়া। বিশাল যে কিছু খুব একটা টেস্টি আহামরি সেরকম কিছু না, ওকে ওকে মানে। চল রাস্তাটা তাড়াতাড়ি পার। বেশি হ্যাঁ কি বেশি? নোনতা বেশি। কলকাতায় যেরকম মানে ব্যাপারটা টেস্টি হয় সেরকম কিছু না। তবে দই ফুচকাটা খারাপ না, ভালো। ভালো বলতে ওকে ওকে, সবই ঠিকঠাকই আছে। বিকেলবেলা ছোটোখাটো স্ন্যাক্সের জন্য ঠিক আছে। আজকের মতো হয়ে গেল আমাদের ঘোরা, এবার বাড়ি। আজকে রাতে ইচ্ছা আছে রিশু আর আমি বাইরে থেকে কিছু ডিনার আনিয়ে খাবো। খাবি তো? এখানে যে দোকান আছে, দোকান থেকে কালকে টক ডাল করে দেবো। কালকে স্যাটারডে আছে, কালকে টক ডাল। আজকে দেখি একটু শেজওয়ান রাইস নিতে পারি কিনা ওই দোকানটা দিয়ে। আবার আমরা এই পার্কটাতে এসেছি হাঁটতে। এখন মিস্টার মল্লিক আর আমি বেরিয়েছি, অনেকক্ষণ হেঁটে এখন বসে আছি পার্কে। ভালো লাগে বেশ হেঁটে, গরম লেগে গেছে। এখন অনেকটা খালি হয়ে গেছে, রাত হয়ে গেছে অনেকটা, 8:30 মতো বেজে গেছে। মিস্টার মল্লিক করছে। ওখানে একটু ব্যায়াম করুক আর আমি ততক্ষণে একটু হেঁটে নিই। আর যাওয়ার পথে দেখি কিছু খাবার নিয়ে যাব। রিশুর আর আমার ডিনার, ওর ভাত আছে, আমাদের জন্য কিছু নিলেই হয়ে যাবে। আজকে আমার ডিনার প্লেটটা একটু আলাদা। এই যে তরকা কিনে এনেছি, ফুলকপি আলুর তরকারি কিনে এনেছি, আর পরোটা, লঙ্কা, আচার আর পেঁয়াজ।